আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেশের প্রায় 15 থেকে 20টা ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে জানবো কত টাকা রাখলে কত মেয়াদ পর আপনার অর্থটা ডাবল হবে এবং সেক্ষেত্রে আপনার অর্থের পরিমাণটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ। তো আপনারা এখানে হয়তো বা শর্টকাটে একটা তালিকা দেখতে পাচ্ছেন। তো আমরা ইন ডিটেলস বিষয়গুলো জানার চেষ্টা করব। ব্যাংকিং রিলেটেড নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় অতি সহজেই আপনার কাছে। প্রথমেই কথা বলছি ইউসিবি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে। এই ডাবল বেনিফিট স্কিমের মেয়াদ হচ্ছে 6 বছর 9 মাস। সর্বনিম্ন রাখতে হবে 50,000 বা এর গুণিতক, অর্থাৎ 50,000 থেকে শুরু করে 1 লক্ষ, 1,50,000, 2 লক্ষ, 2,50,000, 20 লক্ষ, 20,50,000, 50 লক্ষ, 50,50,000, এভাবে পর্যায়ক্রমে চলমান থাকবে। তারপরে কথা বলবো প্রিমিয়ার ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে। এটার মেয়াদ সাধারণত 5 বছর 6 মাস এবং এক্ষেত্রে সর্বনিম্ন 10,000 বা গুণিতক পরিমাণ আপনি অর্থ রাখতে পারবেন। এরপরে কথা বলবো রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বা সরকারি রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমের মেয়াদ হচ্ছে 6 বছর 9 মাস। এক্ষেত্রে ইন্টারেস্ট রেট দিচ্ছে তারা 10.82%। সর্বনিম্ন 1 লক্ষ বার গুণিতক পরিমাণ আপনাকে এই ডাবল বেনিফিট স্কিমে রাখতে হবে যদি ডাবল করতে চান। এরপরে কথা বলবো এনআরবিসি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে। এই এনআরবিসি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমের মেয়াদ হচ্ছে 9 বছর 5 মাস। সর্বনিম্ন 10,000 বার গুণিতক পরিমাণ অর্থ ডাবল বেনিফিট স্কিমে রাখতে পারবেন। এরপরে কথা বলবো মিডল্যান্ড ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে। এখানে 10,000 বার গুণিতক পরিমাণ অর্থ রাখা যাবে। এই স্কিমটার মেয়াদ হবে সাধারণত 9 বছর 1 মাস এবং এক্ষেত্রে ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। এরপর কথা বলবো এনআরবি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে। এই ডাবল বেনিফিট স্কিমটা সাধারণত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে সর্বনিম্ন 1 লক্ষ বার গুণিতক পরিমাণ অর্থ রাখতে হবে। ডাবল বেনিফিট স্কিমের মেয়াদ হবে 6 বছর। তারপরে রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম। অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই বয়স কিন্তু 18 বা এর চেয়ে বেশি হতে হবে। মিনিমাম 25,000 বার গুণিতক পরিমাণ অর্থ রাখতে পারবেন। 6 বছর 6 মাসে আপনার অর্থ ডাবল হবে। এরপর কথা বলবো আইএফআইসি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে। এটার মেয়াদ হবে 6 বছর। 50,000 বার গুণিতক পরিমাণ অর্থ আপনি চাইলে রাখতে পারবেন, অর্থাৎ 50,000, 1,50,000, 10,50,000, 12 লক্ষ, এভাবে পর্যায়ক্রমে চলমান থাকবে। এরপর এমটিবি ব্যাংক বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম, যেটার মেয়াদ হবে 7 বছর 3 মাস। সর্বনিম্ন 50,000 বার গুণিতক পরিমাণ অর্থ, সর্বোচ্চ একই। আশা করি বুঝতে পারতেছেন। তারপরে কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাস্ট ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম। এটার মেয়াদ হবে 7 বছর 3 মাস। এক্ষেত্রে 10% ইন্টারেস্ট রেট কিন্তু হবে। এখানেও আপনি 50,000 বা 1 লক্ষ গুণিতক পরিমাণ অর্থ রেখে ডাবল করতে পারবেন। তারপর কথা বলবো ওয়ান ব্যাংকের 2 গুণ স্কিম করারও সুযোগ রয়েছে, প্লাস চাইলে আপনি 3 গুণও করতে পারবেন আপনার অর্থকে। এটা সাধারণত সময়ের উপর ডিপেন্ড করতেছে। ওয়ান ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমটার মেয়াদ হচ্ছে 6 বছর 6 মাস। ইন্টারেস্ট রেট 10.96%। আপনার অর্থকে যদি হচ্ছে 2.5 গুণ করতে চান তাহলে এই ডাবল বেনিফিট স্কিমের মেয়াদ হবে 8 বছর 8 মাস। আপনার অর্থকে যদি 3 গুণ করতে চান, অর্থাৎ 1 লক্ষকে 3 লক্ষ করতে চান, তাহলে ডাবল বেনিফিট স্কিমের মেয়াদ হবে 10 বছর 4 মাস। তো এবি ব্যাংকেরও ডাবল বেনিফিট স্কিম এখন জনপ্রিয় রয়েছে, যেটা হচ্ছে আপনার 50,000 বার গুণিতক পরিমাণ অর্থ রাখতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার 5 বছর 6 মাসে অর্থ দ্বিগুণ হবে। যমুনা ব্যাংকের কি ডাবল বেনিফিট স্কিম আছে? অনেকে এই বিষয়টা আমাদের কাছে জানতে চান। তো যমুনা ব্যাংকের পোর্টাল বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি সেখানে 7 বছর 9 মাসে আপনার অর্থ দ্বিগুণ হবে। 1,000 বার গুণিতক পরিমাণ অর্থ আপনাকে রাখতে হবে। ইন্টারেস্ট রেট হচ্ছে 9%। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশ কর্তৃক পরিচালিত কমিউনিটি ব্যাংক। এখানে আপনি 10,000 বার গুণিতক পরিমাণ অর্থ রাখতে পারবেন এবং 6 বছরে আপনার অর্থ দ্বিগুণ করে দিবে, এই বিষয়টা কিন্তু বলা হচ্ছে তাদের অফিসিয়াল পোর্টালে। এখন চলে আসি উত্তরা ব্যাংকে সাধারণত আপনার দেখতেই পাচ্ছেন 1 লক্ষ বার গুণিতক পরিমাণ অর্থ রাখতে পারবেন ডাবল বেনিফিট স্কিমে। 6 বছর 10 মাস এবং ইন্টারেস্ট রেট 10.54%।
রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বেসিক ব্যাংক, এখানে 80 মাসে আপনার অর্থ দ্বিগুণ, অর্থাৎ 25,000 বার গুণিতক পরিমাণ অর্থ রাখতে পারবেন। সর্বনিম্ন 50,000 বা সর্বোচ্চ 50,000 বার গুণিতক পরিমাণ অর্থ আপনি রাখতে পারবেন, এই সুযোগ রয়েছে এবং ইন্টারেস্ট রেটটা হয়ে থাকবে 10.64%। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন জনতা ব্যাংক, এখানে 7 বছরে আপনার অর্থ দ্বিগুণ হবে। সর্বনিম্ন 1 লক্ষ বার গুণিতক পরিমাণ অর্থ রাখতে পারবেন, ইন্টারেস্ট রেট হবে 10.41%। এরপরে কথা বলবো শাহজালাল ইসলামী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম। এটি একটা ইসলামিক শরিয়া বেসড ব্যাংক। এখানে কিন্তু দ্বিগুণ দেয় না, এটা প্রফেশনাল প্রফিট রেট তারা ঘোষণা করে। 10,000 বার গুণিতক পরিমাণ অর্থ রাখতে পারবেন। এলিজিবিলিটি এখানে বিস্তারিত বলা আছে, তারা কত সময় দ্বিগুণ করে দিবে। এরপরে কথা বলবো এনসিসি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে। এখানে সাধারণত 25,000 বার গুণিতক পরিমাণ অর্থ আপনি রাখতে পারবেন, এই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে। এটার ইন্টারেস্ট রেট এবং ম্যাটটা কেমন হবে, এনসিসি ব্যাংকের সরাসরি ইন্টারেস্ট রেট চার্টটাতে আমরা চলে এসেছি। এখন একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। কারেন্ট স্পেশাল এনসিসি ইয়ংস্টার মানি, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক কিন্তু রয়েছে। আপনি কোথায় অর্থ রাখবেন সেটা অবশ্যই নিজের সদায়িত্বে যাচাই বাছাই করবেন ব্যাংকগুলোকে, তারপর আপনি অর্থ রাখবেন। তো এই যে এনসিসি ডাবল বেনিফিট স্কিম, আপনার এখানে বিস্তারিত বলা আছে কি পরিমাণ অর্থ ডবল হবে, ইন্টারেস্ট রেট, এখানে বিস্তারিত ডিটেলস দেখতে পাচ্ছেন। পদ্মা ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে আলোচনা না করাই আমার জন্য ভালো হবে সম্ভবত, যদিও এখন পদ্মা ব্যাংকের পরিস্থিতি কি আপনারা জানেন। 1 লক্ষ বার গুণিতক পরিমাণ, মেয়াদ হবে 5 বছর 6 মাস, 13.4% ইন্টারেস্ট। আমি বিষয়টা নিয়ে আর বলতেছি না। এখন কথা বলবো ন্যাশনাল ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে। এটার ইন্টারেস্ট রেট হয়ে থাকবে 10.41%। আপনারা অবশ্যই জানেন ন্যাশনাল ব্যাংকের পরিস্থিতি কি, তাই যেখানে ডিপোজিট করুন আগে নিজের সদায়িত্বে যাচাই বাছাই করবেন। 1,000 বার গুণিতক পরিমাণ অর্থ বা 10,000 বার গুণিতক পরিমাণ অর্থ আপনি ডাবল বেনিফিট স্কিমে বিনিয়োগ করতে পারবেন। অলমোস্ট আপনার 6 বছর 6 মাস, কোনো ক্ষেত্রে 7 বছরে আপনার অর্থ দ্বিগুণ করে দিবে ন্যাশনাল ব্যাংক, এই দাবিটাই করতেছে তাদের পোর্টাল থেকে। এখন কথা বলবো প্রাইম ব্যাংক। এটা একটা বেস্ট শ্রেণীর ব্যাংক বলতে পারেন, বর্তমানে ভালো পর্যায়ে রয়েছে তারা। ডাবল বেনিফিট স্কিমের মেয়াদ 7 বছর 11 মাস, 9.25% ইন্টারেস্ট, 10,000 বার গুণিতক পরিমাণ অর্থ আপনি ডাবল বেনিফিট স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এখন কথা হলো কোনো ব্যাংকে ডাবল বেনিফিট স্কিমে অ্যাকাউন্ট খুলতে কী কী লাগবে, দেশের সকল ব্যাংকের কথাই বলতেছি। আপনার প্রথমত পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে। অ্যাকাউন্টধারী এবং নমিনির এনআইডি কার্ড বা পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট অনলাইন বেস লাগবে। তারপর অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি, গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি, এগুলো লাগবে। এবং ইনকাম সোর্সের ডকুমেন্টস নিয়ে আপনার নিকটবর্তী যে ব্যাংকগুলোর নাম বলা হলো সেই ব্যাংকগুলোর যাচাই বাছাই সাপেক্ষে আপনি কোন ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম করবেন সেটা আপনি চাইলে করতে পারবেন।